দর্শক, সকাল সকাল বাজার পরিস্থিতির খবর জানবো গাইবান্ধা এবং ফরিদপুর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই গাইবান্ধার খবর জানবো, আছেন সহকর্মী আসাদুজ্জামান মামুন। মামুন। হ্যাঁ, আমি দাঁড়িয়ে রয়েছি গাইবান্ধার পুরাতন বাজার মুরগির বাজারে রয়েছি। এখানে প্রতিনিয়ত কিন্তু সবকিছু দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পাচ্ছে। এই ক্ষেত্রে কিন্তু ক্রেতা সাধারণের কিন্তু নার্ভিশ্বাস উঠেছে। গত এক সপ্তাহ থেকে কিন্তু প্রতিটি জিনিসের দাম বাড়ছে। এখানে যদি আমি আপনাকে জানাই যে এখানে গাইবান্ধার যে বাজারগুলো রয়েছে এখানে কিন্তু পর্যাপ্ত কিছু সব কিছু কিন্তু সরবরাহ কম আসছে দেখে এখানে দাম বাড়ছে। যেমন ব্রয়লার কেজি আপনার হচ্ছে 180 টাকা কেজি, সোনালী মুরগি রয়েছে 360 টাকা কেজি, লেয়ার রয়েছে 310 টাকা, দেশি মুরগি যেটা রয়েছে সেটা 650 টাকা, এক পিস হাঁসের দাম কিন্তু 650 টাকা। এছাড়া আমি যদি দেখাই যে খাসির মাংস আপনার হচ্ছে 1100 টাকা কেজি রয়েছে। এবং যে সবজির বাজারের কথা যদি বলি, সবজিতে আপনার হচ্ছে প্রতিটা কেজিতে কিন্তু অনেকটা বেড়েছে। পটল করলা 100 টাকা কেজি করে বিক্রি করছে। আপনার রসুন পেঁয়াজ সব কিছুর দাম বেড়েছে। শুধু কাঁচামরিচ এবং আলুর দামটা কিন্তু আপনার শুধু মানে ক্রয় ক্ষমতার মধ্যে রয়েছে মানুষের, যেটা আলু রয়েছে 15 টাকা থেকে 20 টাকা দরে কেজি এবং কাঁচামরিচটা 50 টাকা কেজি রয়েছে। এছাড়া যদি আপনি মশলার কথা বলি, মশলার দাম কিন্তু বাড়তি রয়েছে। পাশাপাশি এখানে গাইবান্ধার যে বাজারগুলো রয়েছে এখানে কিন্তু সয়াবিন তেল পাওয়া যাচ্ছে না। এখানে শুধু সেনা কোম্পানির যে সেনার একটা তেল রয়েছে সেটাই পাওয়া যাচ্ছে। এছাড়া ফ্রেশ, তারপরে রাঁধুনি, পাশাপাশি রূপচাঁদা এই সমস্ত তেল কিন্তু পাচ্ছে না। এর ক্ষেত্রে কিন্তু ক্রেতা সাধারণ বাজারে যেটা আগে আপনার হচ্ছে 1 কেজি 2 কেজি কিন্তু সেটা কিন্তু তাদের ক্রয় ক্ষমতার মধ্যে কমে আসছে এবং তারা কিন্তু প্রতিটি জিনিসই তাদের অর্ধেক পরিমাণ কিনতে হচ্ছে বলে আমি ক্রেতা সাধারণের সাথে কথা বলে জানতে পেরেছি। আপনার হচ্ছে এছাড়া কিন্তু কাঁচা সবজিগুলো কিন্তু গাইবান্ধা শহরে সরবরাহ কম রয়েছে। মামুন, ধন্যবাদ আপনাকে। দর্শক, ফরিদপুরের খবর জানাতে আছেন সহকর্মী হাসানুজ্জামান। হাসান, কোন বাজারটিতে আছেন, কি অবস্থা সেখানকার জানাবেন। সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন। রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। ফরিদপুরেরও আমরা দেখতে পাচ্ছি যে সারা দেশের মতো একই অবস্থা। বিশেষ করে ফরিদপুরের বাজারগুলোতে কাঁচা বাজারে মিশ্র ধরনের দামের বিষয় জানা গেছে। গত 7 দিনে স্থানীয় বাজার থেকে যে কাঁচা পণ্যগুলো আসে সেগুলোর ক্ষেত্রে আজকে থেকে সামান্য পরিমাণ দাম কমতে শুরু করলেও বেশিরভাগ সবজির দাম কিন্তু নাগালের বাইরে রয়েছে। আমি যদি উল্লেখ করে বলি যে বেগুন, উচ্ছে, পটল এবং ঝিঙে, অন্যান্য যে সবজি এগুলো সবই কিন্তু রয়েছে 80 থেকে 100 টাকা, যেগুলো কিন্তু ক্রেতার নাগালের বাইরে, যেটি সবচেয়ে বেশি অস্বস্তির মধ্যে রয়েছে সেখানে ক্রেতা। তবে এর মধ্যেও আলু, পেঁয়াজ, পেঁপে এগুলো কিন্তু 50 টাকার নিচে রয়েছে এগুলোর দাম। সবচেয়ে বেশি দ্রব্যমূল্য নিয়ে যেটি ঝামেলা চলছে সেটি হচ্ছে ফরিদপুরের ভোজ্য তেলের বাজারে। তেল ক্রেতারা কিনতে আসছে, তাদেরকে 200 থেকে 210 টাকা কেজি দরে এই সয়াবিন তেল কিনতে হচ্ছে। বিষয়টি সংকটের কারণ জানতে চাইলে দোকানের লোকরা আমাদেরকে জানাচ্ছেন যে যেসব ডিলারদের কাছ থেকে তারা তেল আনেন তারা তাদেরকে তেল দিচ্ছে না এবং তারা তেলের সঙ্গে আরো 5টি পণ্য তাদেরকে কিনতে বাধ্য করার কারণে তেলের বাজারে এই সংকট দেখা দিয়েছে। ইতিমধ্যেই তেলের বাজার নিয়ে অস্থিরতা তৈরি হয়েছে। আমরা মাছের বাজারেও দেখেছি একই অবস্থা। ইলিশ মাছের দাম 1500 থেকে 2500 টাকা পর্যন্ত, রুই মাছ 500 টাকা, শিং মাছ 1000 টাকা কেজি। ডিমেরও একই অবস্থা। ফার্মের ডিম থেকে হাঁসের ডিম প্রকারভেদে 40 থেকে 60 টাকা পর্যন্ত হালি বিক্রি হচ্ছে, যেটি ক্রেতার জন্য কষ্টকর। কাঁচা আমরা দেখেছি যে মাংস এবং অন্যান্য বাজার কিছুটা স্বাভাবিক থাকলেও কাঁচা বাজারের অবস্থা সবচেয়ে বেশি নাজুক, যেখানে ক্রেতার অস্বস্তি সবচেয়ে বেশি যে সবজি তারা 100 টাকার নিচে সবজি তারা কিনতে পাচ্ছেন না। সারিকা। হাসান, ধন্যবাদ আপনাকে।